আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপির বিধায়কদের, তারপর তারা বেরিয়ে আসেন, ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা, এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আপনাদের অভিনন্দন জানিয়ে প্রথমত আপনারা জানেন যে মোহাম্মদ বিন্তগুলোর বিধানসভা চলছে। আমি গতদিন এখানে বলেছিলাম যে কোশ্চেন অ্যান্সার, জিরো আওয়ার, কলিং অ্যাটেনশন, মেনশন এগুলো এই হাউসের এই সেশনে, বাজেট সেশনে তুলে দিয়েছে। যাই হোক, আপনাদের কাছে বলার একটা ফল হয়েছে। আজ থেকে কোশ্চেন অ্যান্সারটা চালু হয়েছে, অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা, বিরাট অভিজ্ঞতায় নাকি সমৃদ্ধ শাসক দল বিধানসভাকে এবং বাংলার জনগণকে কিভাবে অবজ্ঞা করছে, এটার মধ্য দিয়ে তার একটা বড় প্রমাণ। দ্বিতীয়ত, আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ডক্টর অশোক লাহিড়ীকে চেয়ারম্যান না করার প্রতিবাদে বা বিরোধীদের সদস্যকে প্রতিবাদ না করার জন্য আমরা বিএ কমিটি এবং অল পার্টি মিটিং আমরা অ্যাটেন্ড করি না। কারণ আমরা জানি রুলিং পার্টির যে হিটলার মুসলিনের মতো আচরণ, মিটিং এর ফলাফল যারা এখানে যায় সেই মিটিং এ পার্টিসিপেট করার কোনো যুক্তিকতা নেই বলে আমরা মনে করি। আপনারা জানেন যে 16 তারিখ পর্যন্ত যে বিষয়টা বিধানসভায় অনুমোদিত হয়েছিল, বিজনেস, তাতে ছিল প্রথম দিন মহামান্য রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা, যা হয়নি, টেবিল হয়েছে। দ্বিতীয় দিন অবিসুয়ারি, সেখানে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু আমরা আশা করেছিলাম যে বর্তমান মন্ত্রী থাকা অবস্থাতে মারা গেছেন সাধন পান্ডে, তার শোক প্রস্তাব আলোচনা হবে। এর আগে সুব্রত মুখোপাধ্যায়ের শোক প্রস্তাব নিয়ে সবাই বলার সুযোগ পেয়েছে। আমাদের পক্ষ থেকে মনোজ টিকরা আরো দু একজন এমএলএ কে আমরা দায়িত্ব দিয়েছিলাম সাধন পান্ডে মহোদয়ের মোশন বা আলোচনা হলে অংশগ্রহণ করতে। তো সাধন পান্ডে মহোদয়ের এইভাবে রীতি ভেঙে সাধন পান্ডে মহোদয়ের কোন স্মরণ করার সুযোগ কোন বিধায়কদের দেয়নি। তার কারণ হচ্ছে একটাই তো পোস্ট, মুখ্যমন্ত্রীর পোস্ট। তিনি নজরুল মঞ্চে তার রাজনৈতিক কর্মকাণ্ড করবেন, তাই এখানে 2 মিনিটে হাউস শেষ হয়েছে। আপনারা দেখেছেন মাত্র 5.5 ঘন্টা রাজ্যপাল মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপনের উপরে ডিসকাশন ছিল। 9 তারিখ এবং 10 তারিখ 5.5 ঘন্টার মধ্যে আমরা অর্ধেক টাইম পাই। আমরা 2.5 ঘন্টা, শাসক দল 2.5 ঘন্টা। আজকে মাননীয় সদস্যরা বলবেন উভয় পক্ষে, আগামীকালও বলবেন এবং বিরোধী দলনেতা বলবেন, তারপরে মুখ্যমন্ত্রী রিপ্লাই দেবেন। এই রীতিনীতি প্রথা আছে। আমি বামামনেরও বিধায়ক 2006 রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা 3 দিন ধরে হতো, সবাই বলতো এবং আশা করে বিধায়কদের মানুষ জিতিয়ে পাঠিয়েছে তার এলাকার বক্তব্যগুলো তুলে ধরার জন্য, রাজ্যের অবস্থা তুলে ধরার জন্য। কোন সুযোগ এখানে নেই। হঠাৎ করে কালকে সন্ধ্যেবেলা আফটার 5 PM আমাদের চিফ হুইপ অপোজিশন মনোজ টিকা মহোদয়কে রুলিং পার্টির চিফ হুইপ মাননীয় নির্মল ঘোষ ফোন করে বলেন যে কালকেই সেরে ফেলতে হবে। কোথা থেকে সেরে ফেলার নির্দেশ এসেছে সেটা বাচ্চা ছেলেরাও জানে, আমাকে আর নতুন করে বলতে হবে না। 14 তলা চাইছেন আজকে সেরে ফেলতে। কেন, কি ভয়? কারণ এক্সিট পোল বলছে যোগী আদিত্যনাথ আসছে। কালকে বিজেপি সদস্যদের দিকে উনি তাকাতে পারবেন না। কালকে যোগী আদিত্যনাথ জি আসছেন, সব এক্সিট পোল দেখিয়েছে। আমি এক্সিট পোলের কথা বলছি না। তো আপনারা দেখুন, একদিকে বলছে বিজেপি উঠে গেছে, বিজেপি নেই, অমুক তমুক হারছে, অমুক কত বড় বড় কথা। তারপরেও কিভাবে ফিয়ার সাইকোসিস, ভয় কাজ করছে যে উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি ভালো ফল করবে, তাই 10 তারিখে মুখ্যমন্ত্রী বিজেপি সদস্যদের সামনে বা মিডিয়ার সামনে আসবেন না। তাই তাড়াহুড়া করে আজকে সভা, এবং আমরা তাও মেনে নিয়েছি, কারণ আমরা 75 মিনিট আমাদের ভাগে যা ছিল আমরা কাজে লাগাতে চেয়েছিলাম।
সবাই প্রস্তুতি নিয়ে এসেছিলাম। ওদের দেখবেন 75 মিনিটের 50 মিনিটই একজন নিয়ে নিয়েছে, তাও স্পন্টেনিয়াস স্পিচ নয়, মেড ইন স্পিচ। আমাদের সদস্য ডক্টর অশোক লাহিড়ী প্রথমবার জিতে মেড ইন স্পিচ দিতে গেছিলেন, হাউসের মধ্যে তাকে অনেকটা তিরস্কার করা হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী পুরো মেড ইন স্পিচ করেছেন, ডাটা নয়, লাইন ধরে ধরে পড়েছেন, আপনারা নিজেরা দেখেছেন। 50 মিনিট একা নিয়ে নিয়েছেন। আর আমরা সব মেম্বারদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম। আমাদের মুড ছিল যে আমরা পার্টিসিপেট করব, ডিসকাশনে যাব। আমরা কোশ্চেন অ্যান্সারে আমাদের মনোজোরাও থেকে শুরু করে 1 নম্বর কোশ্চেন ছিল, সবাই পার্টিসিপেট করেছে। আমরা এলাকার কথা, রাজ্যের কথা তুলে ধরতে চাই, সেই কারণে লোক আমাদের পাঠিয়েছে। কিন্তু আমাদের আজকে 2 জন মেম্বার, মিহির গোস্বামী 4th টাইম মেম্বার, 3rd টাইম মেম্বার সুদীপ মুখার্জি 2nd টাইম মেম্বার এই হাউসে, এবং তারা খুব নন পলিটিশিয়ান। তারা বিজেপির অত্যন্ত দায়িত্বশীল সংগঠক, নেতা, কর্মী। তাদের 2 জনকে কোনো কারণ ছাড়াই আজকে শাসক দল তার সংখ্যাগরিষ্ঠতার জোরে মোশন এনে সেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করেছে। আপনারা জানেন মহামান্য রাজ্যপালের বক্তৃতার দিন যা ঘটেছে, আমরা যা অভিযোগ করেছি, রাজ্যপাল মহোদয় অধ্যক্ষকে যে চিঠি লিখে কাল টুইট করেছেন, তার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে কারা সেদিন রাজ্যপাল মহোদয়কে হেনস্থা করেছেন, অপমান করেছেন, সেটা আমাদের বলতে হয়নি। সংবিধানের যিনি রক্ষক এবং হেড অফ দি কনস্টিটিউশন পশ্চিমবঙ্গে, তিনি তার স্পিকারকে লেখা চিঠিতে ডিটেলসে নাম দাম সময় দিয়ে কি ঘটেছে তিনি বলে দিয়েছেন। এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। অথচ রাজ্যপাল মহোদয়ের যিনি পার্ট অফ দি অ্যাসেম্বলি, যিনি এই অ্যাসেম্বলির অন্যতম অংশ, আপনারা আর্টিকেল 167, 168 পড়বেন। The governor is the part of the assembly, খুব ক্লিয়ারলি বলা আছে। সেই রাজ্যপাল মহোদয়ের লিখিত চিঠি বা তার অভিযোগ তাকে আমল দেওয়া হলো না। যারা আমরা বিরোধী দল, মানুষ পাঠিয়েছে আমাদের প্রতিবাদ করার জন্য, গোটা রাজ্য জুড়ে 56 ভোটের আমরা প্রতিবাদ করেছি, দূরে থেকে প্রতিবাদ করেছি। আপনি দেখেছেন বিরোধী দলের থেকে যতবারই ডেকেছে মাইকে ডাকতে হয়েছে। আমরা ডিস্টেন্স মেনটেন করে ডেকোরাম মেনে প্রোটেস্ট করেছি, কোনো অশালীন। ওরা তো আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমার পিতৃ পরিচয় থেকে শুরু করে কিছু বাকি রাখেনি। কত ফিল্ডি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, কিন্তু আমরা শালীনতা রেখে, আমাদের মহিলা সদস্যরা তারা শালীনতা রেখে শাউটিং স্লোগানের মধ্যে করেছে। মিহির গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। আমরা হাউসে ঢুকে আমি শাসক দলের একজন সদস্যর বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে মাননীয় অধ্যক্ষের কাছে অনুমতি নিয়ে আমি বলার সুযোগ নিয়েছিলাম। তিনি আমাকে অনুমতি দিয়েছেন, ধন্যবাদ। আমি তাকে বলেছিলাম যে আপনি এই 2 জনের সাসপেনশন প্রত্যাহার করে নিন এবং আমাদের এই সেশনে আলোচনায় অংশগ্রহণ করে মতামত দেওয়ার সুযোগ করে দিন। আমি অন রেকর্ড, অন রাখা মাইকে মহামান্য স্পিকারের অনুমোদনে বলার পরেও মহামান্য অধ্যক্ষ মহোদয় যা বলেছেন আপনারা দেখেছেন। তিনি বলেছেন যে আপনাকে একটা লিখিত দিতে হবে। আমি যেখানে অন রেকর্ড বলেছি, অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমার মাইক অন করা হয়েছে, সেখানে আমি মনে করি আলাদা করে লিখিত দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা পুরো 1 ঘন্টা সময় ব্যাপী এই অগণতান্ত্রিক বিরোধীদের কণ্ঠরোধ করা সাসপেনশনের প্রতিবাদ করেছি এবং এই প্রতিবাদে আমরা অত্যন্ত সংসদীয় প্রথা নীতি মেনটেন করে আমরা বক্তব্য রেখেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হাত ছুড়ে, চোখ দেখিয়ে, আঙুল দেখিয়ে যেভাবে তিনি
আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির বিধায়কদের আক্রমণ করছিলেন, তাতে মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী কোথাও না কোথাও একটা তার মধ্যে ভয় ভীতি কাজ করছে। কোথাও না কোথাও তিনি রাজ্যের উন্নয়নের কথা থেকে বেশি, আমরা সবটা শুনতে পাইনি, সিবিআই এনআইএ নিয়ে অনেকটা সময় ব্যয় করেছেন এবং মনে হয়েছে তিনি তার কিছু ঘনিষ্ঠ লোকজন, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ইত্যাদিদের নিয়ে খুব চিন্তিত আছেন। না, আমাদের খুব ভালো লাগছে, আমরা এটা এনজয় করেছি। এবারে আমাদের স্ট্যান্ড কি হবে? আমাদের মানুষ পাঠিয়েছে বিধানসভায় প্রশ্ন উত্তর মেনশন 0 আওয়ারে অংশগ্রহণ করতে। আমরা স্ট্যান্ড নিয়েছি যে যে সমস্ত বিষয়গুলি এলাকার বক্তব্য তুলে ধরার বিষয় রয়েছে, আমাদের বিধায়করা সেটাতে অংশগ্রহণ করবে, কিন্তু যতক্ষণ না সাসপেনশন প্রত্যাহার হচ্ছে সমানভাবে প্রতিবাদ হবে। আমাদের 2 জন সাসপেন্ডেড মেম্বার লবিতে বিধানসভা চলাকালীন তারা অবস্থানে বসবেন। আমাদের বিজেপি পরিষদীয় দলের সদস্যরা পালা করে তাদেরকে সঙ্গ দেবেন। যতক্ষণ হাউস চলবে তারা লবিতে বসবেন এবং তাদেরকে আমরা সঙ্গ দেব। আর হাউসের ভিতরে আমাদের মেম্বাররা কোশ্চেন অ্যান্সার বা অন্যান্য বিষয়ে অংশগ্রহণ করবেন। আর আমি বিরোধী দল নেতা হিসেবে আমি, অথবা আমাদের অপোজিশন হয়ে মনোজ টিগ্গা, অথবা আমাদের সদস্য শ্রীমতী অগ্নিমিত্রা পাল, আমরা 3 জনই প্রত্যেক দিন হাউসের ভিতরে অধ্যক্ষকে অনুরোধ করব এই সাসপেনশন প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। বাজেটের দিন দেখতে পাবেন। বাজেটে যদি ভালো ভালো জিনিস থাকে নিশ্চয়ই আমরা কোঅপারেট করব। চাকরি বাকরির কথা থাকতে হবে, তো শিল্পের কথা থাকবে। কোন অর্থে বলিনি আমরা। আমাদের কোশ্চেন অ্যান্সার 0 আওয়ার যেগুলো এলাকার বিধায়কদের বলার সুযোগ আছে, ওরা চাইছে না আমাদের বিধায়করা তাদের এলাকার কথা রেকর্ড করা। তাহলে ওদের এলাকায় বলতে সুবিধা হবে যে তোমরা কাকে জিতিয়ে পাঠিয়েছো, তোমাদের এলাকার কথা বলে না। আমরা জানি এগুলো ওরা কেন করছে। শুধু উত্তরপ্রদেশে যোগীজি জিতে যাবে এই এক্সিট পোলের ভয়ে আগামীকাল বিজনেসটা কি হবে জিজ্ঞেস করুন না শাসক দলকে। আগামীকালের বিজনেসটা তাহলে কি হবে? যে বিজনেসটা হাউসে পড়লেন, অধ্যক্ষ অনুমোদন করলেন, এটা হয়েছে কখনো? উত্তরপ্রদেশে ভোটের ফলের জন্য আগামীকালের আলোচনা বন্ধ হয়ে 5 ঘন্টাটা 2.5 ঘন্টা 9 তারিখেই সব শেষ। ये डर हम लोग का बहुत अच्छा लग रहा है। মুখ্যমন্ত্রী ভেতরে আজকে বলেছেন, যেটুকু আমরা শুনতে পেয়েছি উপর থেকে, যে নন্দীগ্রামে আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছিল, ওখানে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, বাইকে করে আমি গিয়েছিলাম, আমাকে আন্দোলন শেখাবেন না, এবং নন্দীগ্রামে আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছিল, এরকম একটা কথা বলছেন। হাড়ের যন্ত্রণা থেকে বলছেন, অব্যক্ত যন্ত্রণা। ডেকে নিয়ে গেছিলেন সবাই 18 জানুয়ারি 2021। সামনে 30-40 হাজার লোক, ফুলিয়ে ফাঁপিয়ে বলা মিডিয়া, শুভেন্দু কে হরিদাস দাঁড়িয়ে পড়ো হেরে যাবে। হেরেছেন তো 1956 ভোটে। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কোথাও হয়নি। 1996 অচ্যুতানন্দ কেরালা এলডিএফ মুখ্যমন্ত্রী হেরেছেন, এলডিএফ জিতেছে, মুখ্যমন্ত্রী করেনি ওকে। প্রেম কুমার ধুমল হিমাচল প্রদেশ বিজেপি জিতেছে, প্রেম কুমার ধুমল হেরেছে, প্রেম কুমার ধুমল সিএম হননি। এটা হচ্ছে অনলি এক্সেপশন মমতা ব্যানার্জি, যিনি হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। আগে বাংলার মানুষ ওনাকে নন এমএলএ বলতো, এখন বলে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। কোন ছাত্র বা ছাত্রী যদি 2 বার পরীক্ষা দিয়ে পাস করে তাকে কম্পার্টমেন্টাল বলা হয়। এই যন্ত্রণা তো থাকবে। অটোবায়োগ্রাফি লিখতে গেলেও লিখতে হবে হেরেছি হেরেছি হেরেছি। आज आप लोगों का बाइकआउट क्यों रहा है, क्यों आप लोग
बॉयकॉट नहीं है, हमारी एजिटेशन था, पूरा बॉयकॉट बाहर होता है। हम लोग अंदर जाके हमारी पूरा के पूरा जितना भी भाजपा एमएलए है एक साथ, ये हमारी दो जो हमारी कॉलीग है इसके लिए हम लोग एक साथ प्रदर्शन किया। ये प्रदर्शन भी जारी रहेगा। आज जो जो मुद्दा उठाना है, जो जो मुद्दा के साथ जमीन का लोगों का जिसको बेनिफिट का मामला है, एरिया का प्रगति विकास का मामला है, वो भी हम लोग क्वेश्चन आंसर मेंशन में चलेगा। एक साथ एजुकेशन भी चलेगा और पार्टिसिपेशन भी चलेगा। ठीक है, हम लोग को उम्मीद है जो अपील में आज किया स्पीकर साहब ने उसको कंसीडर करेगा और सस्पेंशन विड्रॉ कॉल कर लेगा, हाउस में नॉर्मल से आ जाएगा। हम लोग पार्टिसिपेट करने के लिए, अच्छा सुझाव देने के लिए तैयार है। सस्पेंशन एक घटना तो मालूम है, अब तो विधानसभा से जुड़े हुए पत्रकार है, जो 7 तारीख महामहिम गवर्नर का स्पीच था आर्टिकल 176 के अंदर, उसमें जो हादसा हुआ वो हादसा सबका आंख का सामने हुआ, मीडिया अलाउ था, सब रिपोर्ट पिक्चर आया है। गवर्नर साहब ने कल आपने लेटर लिखा और उसका साथ वीडियो भी जोड़ दिया, डॉक्यूमेंटरी एविडेंस। कौन लोग ने गवर्नर को फिजिकली ह्यूमिलेट किया, बार बार उन्होंने जाने के लिए कोशिश किया, कौन कौन रुकावट किया, ये तो आंख का सामने है, वीडियो फुटेज है। थैंक्स टू रूलिंग पार्टी, ये लोग ने आप लोग को अलाउ किया था, इसलिए डॉक्यूमेंट सब लोग का हाथ में घूम रहा है। मीर गोस्वामी सुधीर मुखर्जी का रोल क्या है और रूलिंग पार्टी का मिनिस्टर एमएलए लोग की रोल क्या थे उस दिन, सबका सब पानी के पानी, दूध का दूध, सबको मालूम चाहिए। আজকে এন্টারটেইন করেননি তো, উনি লিখিত চেয়েছেন, আমি দেব না কেন, কারণ বলছি উইথ ডিউ রিগার্ড টু দি স্পিকার চেয়ার, আমি বলতে চেয়ে আমি হাত দেখিয়েছি, উনি আমাকে অ্যালাউ করেছেন, উনার ডাইরেকশনে মাইক অন অফ হয়, মাইক অন হয়েছে এবং আমার আবেদনটা নথিভুক্ত হয়েছে, ইটস অলসো রেকর্ড। আমি রিকোয়েস্টই করেছি অধ্যক্ষ মহোদয়কে, আমি আজ না কাল কনসিডার করতে পারেন, তো যেখানে অন রেকর্ড আমি রিকোয়েস্ট করেছি, রেকর্ড হয়েছে, আলাদা করে লিখে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কি করবো আগেই বলে দিয়েছি, আপনি কি শোনেননি আমার কথা? না না, আইনি ব্যবস্থা নেওয়ার কিছু বিষয় নেই। আমাদের 2 এমএলএ হাউস চলাকালীন লবিতে কাগজ পেতে বা কিছু একটা পেতে বা মাটিতেও বসতে পারে, আমাদের সে অভ্যাস আছে। এরা সব ছাত্র রাজনীতি করে উঠে এসছে, আজকের লোক নয় এরা। তাই এরা ধর্ণা দেবে, আমরা হাউস করবো এবং এদের পাশেও থাকবো, এদের সঙ্গে আমরা দেব। আর হাউস চালু হলে কখনো লিডার অফ অপোজিশন, কখনো লিডার চিফ হুইপ অফ অপোজিশন, কখনো আমাদের কোনো সিনিয়র মেম্বার উঠে দাঁড়িয়ে অধ্যক্ষকে বারে বারেই আমরা অনুরোধ করব আপনি সাসপেনশন প্রত্যাহার করে দেন। আমফানের সময় থেকে টাকা দেয় না, এসব অসত্য কথা বলে তো লাভ নেই। আপনার একটা মন্ত্রী এখন নিউ টাউনে আছে, নাম গজেন্দ্র সিং শেখাওয়াত, তাকে জিজ্ঞেস করবেন যে গোটা ভারতবর্ষে জল জীবন মিশনের নামটা জল স্বপ্ন হয়েছে কেন। মুখ্যমন্ত্রী আমফানের ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ এর টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু আমফান নয়, জজ সব জায়গায় তার সিআরএফ এর যে টাকা খুব তাড়াতাড়ি রিলিজ করে দিয়েছেন। এবং আপনারা জানেন আমফানের সময় বসিরহাটে প্রধানমন্ত্রী এসে বলে যাওয়ার ঠিক পরের দিনই 1000 কোটি টাকা সেই চেক ভারতবর্ষের অর্থ দপ্তর থেকে সরাসরি পাঠানো হয়েছে। আমফানের টাকা কেন্দ্র যদি না দিত তাহলে ক্যাগের অডিট হচ্ছে কেন? ক্যাগের অডিট তো আমরা দাবি করছি যে ক্যাগ তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি,
ক্যাগের চেয়ারম্যান নিয়োগ হয় সরকার থেকে নয়, ক্যাগের চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রী থাকে, অপোজিশন লিডার লোকসভা থাকে, সুপ্রিম কোর্ট থাকে, সবাই থাকে। ক্যাগ তাহলে তদন্ত করছে কেন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা না হয়ে থাকে? আসলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন ক্যাগের তদন্ত প্রায় শেষ হওয়ার পথে। তৃণমূলের পঞ্চু বাবুরা, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, তারা সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না, লম্ফ জ্বালিয়ে আত্মীয় স্বজনের নামে 18টা 20টা করে বাড়ি নিয়েছেন। প্রত্যেকটা বাড়ির জন্য 20,000 টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল কেন্দ্র সরকার। একটা গবাদি পশু মানে গাড়ি মারা গেলে 30,000 টাকা, গরু নেই এরকম করে 4টে করে গরু নিয়েছেন তৃণমূলের নেতারা। পানের বরজ পচেছিল 6,000 টাকা। যাদের পানের বরজ নেই সেই সমস্ত তৃণমূলের পঞ্চায়েতের লোকরা 4টে করে পানের বরজের টাকা নিয়েছেন। ক্যাগের তদন্ত প্রায় শেষ হওয়ার পথে, যেটুকু আমি শুনেছি। তিনি ভয় পাচ্ছেন, তিনি ক্যাগকে ভয় পাচ্ছেন, তিনি সিবিআই কে ভয় পাচ্ছেন, এনআইএ কে ভয় পাচ্ছেন। নন্দীগ্রামের ভূত এখনো মাথায় চেপে বসে আছে। বলছেন আমাদের রাজ্যসভার মেম্বারদেরকে সাসপেন্ড করা হয়েছিল, সেখানে নাকি কোনো প্রতিবাদ হয়নি, সেই জন্য সুদীপ মুখার্জি আর সুবীর গোস্বামী সাসপেন্ড করেছেন। তা উনি নিজে লোকসভাতে স্পিকারের গায়ে চাদর ছুড়েছেন, কাগজ ছুড়েছেন। কিভাবে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর হাত থেকে কাগজ কাড়ি না হয়েছে? আমরা তো আমাদের সীমারেখা লঙ্ঘন করিনি। আজকেও আমাদের যে শাউটিং স্লোগান হয়েছে, আমরা আমাদের সিট থেকে দাঁড়িয়ে করেছি, আমরা কোথাও করিনি। এবং সোমবারও আমরা যেটা করেছিলাম মহিলে নেমে অপোজিশন সাইডে থেকে, আমরা কখনো জায়গা ক্রস করে যাইনি। বিজেপিকে সংসদীয় রীতিনীতি, শালীনতা, সভ্যতা, নম্রতা এগুলো শেখানোর কোনো দরকার এই মুখ্যমন্ত্রীর দরকার নেই। 2006 সালে সিঙ্গুর থেকে পালিয়ে এসে তিনি গোটা বিধানসভাটা ভেঙে দিয়েছিলেন। ভিডিও ভাইরাল হয়েছে, প্রত্যেকের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। তছনছ করে দিয়ে গেছিলেন এই হেরিটেজ বিধানসভাকে। অতএব এগুলো মানায় না, কেউ শুনবেও না। আমরা আন্দোলনও করবো, পার্টিসিপেশনও করবো, দুটো একসঙ্গে চলবে। एक अंतिम सवाल है। आज मुख्यमंत्री से जितना हम लोगों ने सुना, उन्होंने कहा कि नंदीग्राम में साजिश की गई थी, इसके लिए जनता से पहले माफी मांगा जाए तो हम लोग को माफ कर दें। कौन माफी मांगेगा? मुख्यमंत्री ने कहा जो कौन साजिश करने वाले हैं वो कौन माफी मांगेगा? साजिश करने वाले हैं वो माफी मांगे। हाँ, साजिश करने वाले को उसको तो ढूंढना चाहिए। सीएम है ना, सब तो उसके पास है, प्रशासन तंत्र उनके पास है, उनको तो व्हाइट पेपर निकलना चाहिए। इतना गुस्सा होने से कोई कुछ नहीं होने वाला है। योगी जी और मोदी जी का डर से और बीजेपी का आज जो हुआ एजिटेशन, इससे डर बहुत अच्छा लग रहा है।